কেমন আছে সবাই? বৃষ্টি এখনো পড়ে? পড়ছে কি জোরে? টিপ টিপ। জয় মা শ্মশান কালী। এই জায়গাটা বৃষ্টি দিয়ে না খালি খালি, আর তো অনেক জায়গা আছে সেই জায়গা দিয়ে হতে পারে। তো আমরা একটু হরি কথা করছি। কি কি তোমরা কথা কও না কেন? মার কাছে কবা তো, আমরা তো তার সন্তান। এত মানুষ কৃষ্ণ কথা শুনতে এসেছে। মা, তুমি ইচ্ছা করলে সবই পারো, তুমি বিশ্ব প্রকৃতি। তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমাদের হরি কথাই যেন বাধা না হয়। জয় হরি বল। কই মা কোথা মা হর মনোরমা, আয় মা অভয়া অভয় দিতে। কই মা কোথা মা হর মনোরমা, আয় মা অভয়া অভয় দিতে। কই মা কোথা হর মনোরমা, আয় মা অভয় দিতে। মা শ্মশান কালীর রাতুল চরণ স্বভক্তিতে করলাম স্মরণ। মায়ের নামে ধ্বনি দিয়ে আবার আরম্ভ করলাম গান। মা, তোমার করুণা হলে পরে অসাধ্য সাধন হতে পারে। আজ কৃষ্ণ কথা শোনার তরে এসেছে তোমার যত ভক্ত সন্তান। মা, তুমি আমার কথা নিও, এদের সেই কৃষ্ণ কথা শোনার যাতে ব্যাঘাত না হয় তাই তুমি করে দিও। তোমার চরণে আমার রইল নিবেদন। মায়ের কাছে আবদার করা ছাড়া সন্তানের তো আর কিছু থাকে না, জানেন আপনারা, তাই তো? তবে তেমন সন্তান তো হতে পারি নাই, হয়তো মায়ের অবাধ্য সন্তান বলে। তবু একটু আশ্রয় নিয়ে বললাম মায়ের চরণ তলে, মা, সব অপরাধ তুমি গিয়ে ভুলে আজ যারা ভক্ত দলে শুনতে এসেছে হরি কথা কৃষ্ণ কথা, তোমার এই আশ্রম বা তোমার এই শ্মশান প্রাঙ্গণে তুমি করুণা করে তাদের শোনার ব্যবস্থা করে দিও, নিবেদন করি করজোড়ে। এবার আমি ভূমিকার ভিতরে করি পদার্পণ। আর কেউ কথা কয়ে না, সবাই যার যার ইষ্ট চিন্তা করো। হরিবল। মেঘাচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, কৃষ্ণ কথা বিহীন দিন দুর্দিন হয়। আমরা সেই কৃষ্ণ কথা বলবার তরে বসেছি যখন এই আসরে, কেন আমরা ভয় করব নারী নরে? আর একবার দেন, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ হীরামন গোলক চাঁদ ধর্ষিনী গোপাল চাঁদ ভবা পাগলা প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল হরি বল। জয় তারক জয় তারক হরি বল। এবার যে প্রশ্ন করেছে দান, কৃষ্ণ তুমি হাসলে কেন? কারণ গান্ধারীর শত পুত্র গেছে মারা, এই নয়নে তার বহিছে শোকের ধারা, আর হাতে মশাল ধরা। সেই বিধবা পুত্রবধূদের নিয়ে সাথে মরা ছেলে আর মরা স্বামীদের দেখবার জন্য আজ কুরুক্ষেত্র সমরেতে গভীর রাতে দিয়েছে দর্শন। এদিক দিয়ে শিয়াল ডাকতেছে, ওদিক দিয়ে কুকুর দৌড়াচ্ছে, ওদিক দিয়ে শকুন পড়িছে। অন্ধকার রাত্রি, কেউ নাই সহযাত্রী। এর মধ্যে সেখানে কৃষ্ণ হাজির হয়েছে। বুঝতে পারছেন ঘটনাটা কি? যেই আমি গেলাম, কালো শশী গান্ধারী শুনল হাসি, আমি নাকি দিয়েছি হাসি, কিন্তু মূলত আমি হাসি নাই। তাহলে এই হাসি হাসিল কোনজন, এইটা গান্ধারীরও জানার প্রয়োজন। আর আপনারাও শোনেন ভক্তগণ, এই হাসি অন্য কেহ হাসে নাই। কে হেসেছে? মহাকাল ভোলানাথ গোসাই। কেন হাসিছে সেটা আমার একটু আগে বলা হয়ে গেছে, আমি আবার উল্লেখ করছি আপনাদের ঠাই। কারণ যেদিন দুর্যোধন দুঃশাসনকে আদেশ করেছিল
যে ওই দ্রৌপদীর কেশ আকর্ষণ করে নিয়ে এসো সভাতল, ওরে উলঙ্গিনী করে বসাবো আমার উরুর পরে। সেই বিপদে পড়ে দ্রৌপদী গিয়েছিল গান্ধারীর ধারে, মাথা টুকে দাঁড়ে বলেছিল, তুমি আমার শাশুড়ি, আমিও নারী, তুমিও নারী, রক্ষা করো আমারে। সেদিন গান্ধারী দিয়ে হাসি, আমি বলি সবার পাশাপাশি, দরজার খিল বন্ধ করে। সেদিন ভেবেছিল আমি শতপুত্রের মাতা, আমার মতো ভাগ্যবতী কোথাকার দ্রৌপদী, দূর হ দূর হ, কেন এসেছিস সেটা। ওই দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করতে যায়, আমি কৃষ্ণ হয়েছিলাম সহায়। যত বসন ধরে টেনে ফেলায়, আমি তত বসন তৈরি করে দিয়ে পরাই দিয়েছিলাম গায়ে। কৃষ্ণপ্রীতি একবার হরি হরি বল ভক্ত সমুদয়। আমার গান্ধারী, আমি তোমার কাছে প্রশ্ন করি, তোমার ভাই, তার নাম শকুনি, শকুনির চক্রান্তে পড়িয়ে যুধিষ্ঠির কিন্তু দ্রৌপদীকে দানে ধরে নাই, শোনেন নারী নরে। ওই শকুনি নিজে নিজে কইয়ে ধরাইছিল রে, তোমাকে তো আর কিছু নাই, একটা জিনিস বাকি আছে, ওইটা ধরিয়ে দিলাম, এই যে না বউ ধরিয়ে দিলাম। দ্রৌপদীকে জোর করে ধরিয়ে দিচ্ছে। দেখবেন যারা এই জুয়ো খেলে জোর করে, ঘড়িতে ধর পাইয়া যাবি নি, আর ঘড়ি নিয়ে ওই জায়গা ফেলাবে। জানেন তো, দলে যদি ভারী থাকে রে মশাই, জোর করে পকেটের টাকা বের করেও ধরায়, আরে এইটা বাদ দেবে নে, বাদ দেবে কি, জোর করে ধরাই, এই হারিয়ে গেছে, দ্রৌপদী হারিয়ে গেছে। কারণ শকুনির উদ্দেশ্য ছিল কি, ওই কুরু বংশকে ধ্বংস করবে। যদি নারীর উপর অত্যাচার করানো যায়, তাহলে অতি সহজে ধ্বংসের পথ পরিষ্কার হয়। উদ্দেশ্য খারাপ নয়, বুঝেছেন ব্যাপারটা কোন জায়গায়। তাহলে মূলত আমি হাসি নাই, হাসলো কে, মহাকাল। আসলো কে, নন্দলাল। হাসলো কে, মহাকাল। ভাবলো কে, গান্ধারী। কি ভাবলো, হেসেছে কৃষ্ণ গিরিধারী। যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, বাঁশি বাজে একই টানে, যার যেমন কান, কি জোরে কও সে তাই শোনে। কি মুখস্থ কথা তাও কতি পারতিস না, পোকা ঢুকিছে। বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সে তাই শোনে। একটা গল্প মনে পড়েছে, কব কব না, শুনতে চাই না, কব না, থাক। কব ইস, ওই বুড়ি কয় হ হ, বুঝে সবুজ কাপড় পরা বুড়ি। এক বইটা গিয়ে একটা ময়না বসেছে। শোনো, আজকে গান কিন্তু অনেক সময় ধরে হবে না, আজকে ধৈর্যের পরীক্ষা হবে, কতক্ষণ তোমরা থাকতে পারো। আচ্ছা দেখবানে এর একজনও যদি না নড়ে, সারা রাত আমি থাকবোই। আসো যাও, একজনও নড়তে পারবা না, যে যেভাবে আসো ওইভাবে থাকবা। কায়দা আছে, আমি থাকবো, তুমি নড়ে চড়ে বেড়াবা, তা হবে না কি। এক বইরে গিয়ে একটা ময়না পুষিছে, অনেক কষ্ট করিয়ে ময়নাটারে একটু কৃষ্ণ কথা শিখাইছে। এই ময়না বল, হরে কৃষ্ণ রাধা। ময়না কি পুরো বলতে পারে, ও কয় আধা আধা। এরকম কথা কয় না নাকি পাখিতে, তাতেই কত আনন্দ হয়। ছোট্ট ছেলে যখন প্রথম কথা কয়, পুরো ফোটে না, মনে হয় কি আমার সোনা কথা শিখিছে। মানে অফিসে বা আমি ভাত খাবো, আমি ভাত খাবো, ভারী আনন্দ পাই না। হ্যাঁ ঠিক পাইছে, উনিও ঠিক পাইছে। এখন বৈরাগীর খুব আনন্দ হয়েছে। বৈরাগীর আশ্রমের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এক চাষা হাঁটিয়ে যাচ্ছে। এই কথা কয়ে না, বুঝলে, রসের সময় কথা কবা না, তার চাইতে বাড়ি যাও, গে যাও। শোনো, ওই চাষা হাঁটিয়ে যাচ্ছে। বৈরাগীরও একটু দোষ আছে, তোমার হরে কৃষ্ণ শিখইছ, তা তোমার চাষারে শুনতে হবে, তার কারণটা কি? এই খোসা নিয়ে বৈরাগীও আছে, বুঝলে, তুমি শিখইছ,
তা চাচার এখানটা নিয়ে আনবা তুমি। ও চাচা কি? হ্যাঁ, তোমরা খালি আল্লাহ কও, আমার পাখিতেও কৃষ্ণ কয় জানো। বেজাল বাঁধানো কথা না। ওনরা আল্লাহ কবে কবে, তোমরা কৃষ্ণ কবা কবা। তা তো পাখিতি করছে, তা করছে, তা তুমি কেন বেজাল বাঁধাবা? আর চাচা কয় কি পাখিতে কৃষ্ণ কয়, দেখি শুনাও দি আমায়। চাচা আইছে, এই বাকি ক হরে কৃষ্ণ রাধা। পাখি কয় বম 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 বম। এখন ওই চাচা কয় তোমার পাখিতে তো কয় না হরে কৃষ্ণ রাধা, কি কয়? কয় আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। মাত্রা তো একই। বাবা আর উনি শুনছে আল্লাহ রসুল খোদা। বইরে কি কয় একে চড়ে তোর দাড়ি সব কয়টা ছিঁড়ে ফেলবো। এই আমি 3 বছর ধরে শিখালাম হরে কৃষ্ণ রাধা, আর তুমি করছো আল্লাহ রসুল খোদা। কয়ে সাবধান বৈরাগী, দুইজনই বদরাগী। ও কয় যে তুই সাবধান, ও তো তুই সাবধান। এই সময় ওই ব্যানে করিয়ে কাঁচামাল বিক্রি করে না, ওই কাঁচামাল বিক্রি করতে আইছে একজন, আসে দাঁড়াইছে। এ ভাই তোমরা কি করতেছ? চাচা আর বৈরাগী দেখি দুইজন বাড়ি বদরাগী। বৈরাগী কয় শোনো শোনো, তোমার আমি সাক্ষী বানতেছি, এই পাখিটারে আমি 6 মাস বসে কৃষ্ণ নাম শিখাইছি। আর চাচা কি কয় শোনো, কয় পাখিটা কি কয়? কয় শোনো এই পাখি বল দেখেছ হরে কৃষ্ণ রাধা। আরে চাচা কয় না, ও তো কয় আল্লাহ রসুল খোদা। হ্যাঁ, যে ওই ব্যানে কাঁচামাল বিক্রি করে সে কয় চাচা আর ওই বৈরাগিরে আমি যেটা কমানে সেটা মানবানে, তো আমার বিচার মানিস। মানে বৈরাগী ভাবছে ও তো হিন্দু মানুষ, আমার পক্ষেই কবে নে। কয় হ্যাঁ তোমার আমি মানি, তুমি ভালো মানুষ আমি জানি। তুমি কালীচরণ না? কয় হ্যাঁ আমি কালীচরণ। তো জানো না আমি প্রত্যেক দিনে তরকারি বেঁচে খাই। কয় আমার বিশ্বাস আছে, তুমি কও। এই পাখিটি বলতেছে হরে কৃষ্ণ রাধা, আর উনি কয় আল্লাহ রসুল খোদা। ও কয় পাখিটি কয় না হরে কৃষ্ণ রাধা, পাখিতে কয় না আল্লাহ রসুল খোদা, পাখিতে কয় পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। ও যা বিক্রি করে তাই রে দাদা। কায়দা আছে কি? এখন যার মনে যা ফাইডে ওঠে তা। আমি তো হাসি নাই, প্রাণকা নাই, হাসি দিয়েছে ভোলানাথ গোসাই স্বয়ং মহাকাল। আমার উপর দোষ আছে বলে বসে শোনে নিগারি দলে, উনি ভাবে হেসেছে কৃষ্ণ নন্দ লাল। চুপ করে থাকেন সবে, আরো প্রশ্নের জবাব হবে। গেয়ে নেই আর একখানা গান, আরো 3-4খানা প্রশ্ন করে গেছে কাব্য বাসরে। আমি গান গেয়ে গেয়ে ধরে ধরে দেবতার সমাধান। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মের সমস্ত অবতার, সমস্ত ধর্মগুরুরা দেখবেন তাদের শিক্ষার মধ্যে দিয়ে ত্যাগের শিক্ষা দেয়। সংসারে থেকেও একদম ভোগবিলাসে ডুবে যেও না, কারণ তোমার যে পরকাল, সেই পরকাল তাহলে ভালো হবে না। কারণ একদিন তোমাকে চলে যেতেই হবে, চিরকাল এদেশে থাকতে পারবে না। হা হা হা। ওরে একদিন চুপ করে ডুব দিতে হবে সেই অচিন সাগরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। সে যে ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে। চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে। একদিন চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে।
চিরদিন কেউ ধরায় রহে না, যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কত বাবা এসেছিলেন, কত রাজা মহারাজা এসেছিলেন, তারা চলে গেছে, স্মৃতিটুকু পড়ে আছে। তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, মুখ্যমন্ত্রী হও, তুমি টাটা, বিড়লা, রিলায়েন্স কোম্পানির মালিক হও, যাই হও না কেন, চিরকাল থাকতে পারবে না। এবং সকলের শেষের বিছানা হিন্দুদের কোথায়? শেষের ঠিকানা কোথায়? এই শ্মশান। তাই পাগল বিজয় সরকার গান লিখলেন, চিরদিন কেউ ধরায় রহে না, যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। একদিন চুপ করে রুইতে হবে অচির সাগরে। হায় রে সৃষ্টি রে প্রবাহ নেহার, চলিয়াছে চলিতেছে চলিবে আরো। হায় রে এইভাবেই চলছে, চলেছিল, আবার চলবে। আমি মারা যাব, তারপর আমার সন্তান, সে মারা যাবে, তার সন্তান, সে মারা যাবে। যে জমিটা আজকে একজনের নামে আছে, সেই জমি পরবর্তীতে আর একজনের হয়ে যাবে। ঠিক তো? নাম পরিবর্তন হবে। তাহলে কয়দিন যে থাকবো তা কিন্তু জানি, কয়দিন যে থাকবো আমরা তা কিন্তু আমরা কেউ জানি না। তাও আমরা একটু শান্তিতে থাকবো সে চেষ্টা আমরা করি না। আমরা মানুষে হিংসা, দেশ, ধর্মের নামে এগুলো ছড়াই। ছি ছি ছি। যে ধর্মের কোনো শাস্ত্র গ্রন্থ যদি মানবতা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কোনো লেখা কিছু থাকে, আমার মনে হয় সরকার আইন পাশ করে সেই মানবতা বিরোধী অংশ ওইটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করা উচিত। সে যে ধর্মের হোক, আর কোনোদিন যেন ধর্মের নামে পৃথিবীতে গন্ডগোল সৃষ্টি না হয়। ওহো সৃষ্টি রে
দেহ আমরা পেয়ে ধরা ধার, পেয়ে ধরা ধার। ওরে আতর গোলাপ সাবান মেখে যতন করিলাম আমাদের এই জড়দেহের শেষ পরিণাম, আমাদের এই জড়দেহের শেষ পরিণাম শ্মশানে কিংবা কবরে। করে ডুবিতে হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুবিতে হবে অচিন সাগরে। হায় রে পাগল বিজয়ে কয়ে বুঝিবার সাধ্য নাই, আমাদের বুঝিবার সাধ্য নাই। আমরা বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। হায় রে কি সুন্দর কথা বলেছি। এই গানের দুটো লাইন নিয়ে একজন ডক্টরেট করতে পারে। এই দুটো লাইন অ্যানালাইসিস করে পাগল বিজয় কয় বুঝিবার সাধ্য নাই, আমরা বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। একটা সাগরের ব্যাঙ কোনো কারণে সাগর পাড়ে একটা বাড়ি টিউবওয়েলের পাশে যে ওই ছোট গর্তে কচু গাছটা হয় কালা কচু, ওর মধ্যে গিয়ে পড়িছে। ওর মধ্যে একটা ব্যাঙ আছে। ওই ব্যাঙ কয় এই তুই কোন জায়গায় পেয়েছিস? এটা তো আমার জায়গা। কয় ভাই আমি মহাসাগরে ছিলাম, হঠাৎ ঢেউতে আসে বইছি রে ভাই। কয় তোর মহাসাগর কেমন? কয় এ তো বলিয়ে বোঝানো যায় না। কয় কত বড় হবে? আমার এই ডোবার 10টার সমান হবে। তুই যে কি করছে? ব্যাং এক লাভ গেছে, লাভ দিয়ে কয় এত বড় হবে? সাগরের ব্যাং কয় ওরে ব্যাং তুই কয়েক জন্ম লাফাই বেড়ালিও, মহাসাগর যে কত বড় তা তুই বুঝতে পারবি না। আজকে আমরা ধর্ম ধর্ম নিয়ে যারা চিৎকার করছি, মূল ধর্ম যে কি 1 কোটি মানুষের মধ্যে একজন মানুষ জানে কিনা সন্দেহ আছে। হ্যাঁ আমি বলছি ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে যদি 140 জন পাওয়া যায় খাঁটি ধার্মিক, তাও অনেক অনেক বেশি। এই 2 লাইন দিয়ে শুধু ব্যাখ্যা করে তাহলে আমরা কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করি নাই। মূলত মানুষের ধর্ম কি? মানব ধর্ম। মানব ধর্মের লক্ষণ কি? মনুষ্যত্ব থাকবে প্রত্যেকের মধ্যে। মনুষ্যত্বহীন কোনো কাজ করলে সে ধার্মিক না। তাহলে ধর্মের নামে মানুষ খুন করা যায়, ধর্মের নামে মানুষের বাড়ি গাড়ি জ্বালিয়ে দেওয়া যায়, যায় কি? এগুলো কি মানুষের কাজ হবে? আমি যদি ধর্মের নামে মানুষ খুন করি, সাধারণ মানুষ একদম নিরীহ মানুষ ঘর ভেঙে তাকে টেনে বের করে আমি যদি কুপিয়ে খুন করে ফেলি, তাহলে আমি যত বড় ধার্মিক হই, তাহলে কিসের ধার্মিক? কোন ধর্ম? কিসের ধর্ম? ধর্মে মানুষকে মহান করে, প্রেমিক করে, উদার করে। শুধু মানুষকে ভালোবাসতে শিখায় তা না, আকাশ বাতাস কীট পতঙ্গ ধূলিকণা এই প্রকৃতিকে ভালোবাসতে শিখায়। ধর্মের দ্বারা এই প্রেমানন্দ উদয় হয়। ধর্মে প্রেম শিক্ষা দেয়।
এইটুক জায়গা নিয়ে তুমি কি ধর্মের কথা বলছো? এই জায়গাটার নাম কি হাড়িখালি, তাই তো নাকি? এখান থেকে হাঁসখালি বাজারে যাবেন, বাড়ি কোন জায়গায়? হাড়িখালি। এখান থেকে কৃষ্ণনগর যখন যাবেন, মনে করেন যদি বলে বাড়ি কোথায়, হাড়িখালি বলবেন? কথা কন, কি করবেন বলেন, কি বলবেন? হাঁসখালি। দেখেন আপনার পরিচয় কিভাবে বেড়ে যাচ্ছে। এখান থেকে যদি আপনি কলকাতা যান, বাড়ি কোথায়? কি বলবেন, হাড়িখালি না হাঁসখালি? নদিয়া। সারা নদী বলে আপনার বাড়ি হয়ে গেল। কোনো কারণে এখান থেকে আপনি পাঞ্জাব গেলেন স্বর্ণ মন্দির দেখতে, এই বাড়ি কোথায়? কি বলবেন, হাড়িখালি না হাঁসখালি না নদিয়া? পশ্চিম বাংলা থেকে এসেছি ভাই, সারা পশ্চিমবঙ্গ ধরে আপনার বাড়ি। এখান থেকে আপনি লন্ডন গেলেন, যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কি বলবেন? কোথা থেকে এসছেন, বাড়ি কোথায়, কি বলবেন? রাইট। কে বললো? ছেলেটা। ঠিক বলেছিস, তুই আমার কাছে আয়, আমার স্টেজে বয়, আয় তোর স্টেজে জায়গা। ভারতবর্ষ, ভারত আমার জন্মভূমি, আই অ্যাম ইন্ডিয়ান। তাহলে এর আগে বদ্ধকূপের মধ্যে ছিলাম, যেই বেরোলাম আমার পরিচয় বৃহৎ হয়ে গেল। হরি বলো, হরি বলো। ধর্মটাও তাই, এক একটা শাখা, হিন্দু শাখা, মুসলমান শাখা, খ্রিস্টান শাখা, বৌদ্ধ শাখা, শিখ শাখা, জৈন শাখা। এক একটা নদী যেমন কোথায় যাবে? মহাসাগরে। যেদিন মহাসাগরে গিয়ে মিলন হবে, সেদিন আর কোনো নদী বের করা যাবে না, বেশি একাকার হয়ে যাবে, সব ধর্ম সনাতন হয়ে যাবে। হরি বলো। সেখানে গিয়ে আর কোনো ধর্ম থাকে না। এ বলেছে বাড়ি ভারতবর্ষ, ওই জন্য আমি আরে ডেকে আনলাম। একদম ঠিক। এর নামে একটা আপনারা উলুধ্বনি দেন, এ যেন অনেক বড় হয়। হরি বল। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারত আমার মা, আমি ভারতবাসী। বস। একটা বাচ্চা ছেলে, সেও বুঝেছে। আমি লন্ডন গেলে যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। আর আমার মতো বুড়ো মানুষ তাও বুঝিনি। ঠিক বললাম না বেঠিক বললাম? আমি সেই বদ্ধ কুয়োর মধ্যে সাগর মাপতেছি। যদি এই পৃথিবী থেকে আমি মঙ্গল গ্রহে যাই, বাড়ি কোথায়? পৃথিবীতে। বুঝতে পারছেন? ঠিক এই রকম ধর্মের পরিচয়টাও এই রকম। যত এগোবে তত বিস্তার লাভ করবে, শেষে গিয়ে অনন্ত, অসীম, অনাদি, চিরশাশ্বত সেই সনাতন ছাড়া আর কিছু থাকে না। এই জন্য বললাম, দুটো লাইন নিয়ে একটা মানুষ ডক্টরেট করতে পারে। তাই পাগল বিজয় গান গাইলেন, পাগল বিজয় কয় বুঝিবার সাধ্য নাই, আমি বদ্ধকূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই।
বাসনায় অন্ধ। একদিন চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে, একদিন চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে। আছেন যত বিজ্ঞস্বতা পালন করবেন, নীরবতা বলতে হবে, আরো অনেক হরি কথা সভ্য সবার ঠাই। মাঝে মাঝে গান গাবো, মাঝে মাঝে পাঁচালি কব, এর মধ্যে দিয়েই আমি জবাব দিয়ে যাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, শুনলেন যত জ্ঞানী দল, যে আমি হাসি নাই, মহাকাল দিয়েছে হাসি, বললাম আপনাদের পাশাপাশি। দ্বিতীয় প্রশ্ন করেছে আমার ঠাই।